আমি দেখেন কেক বানাতে গিয়ে বানিয়ে ফেলেছি বিস্কিট। এখন আমি কিভাবে বিস্কিটটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ব্লেন্ডারে 3টা ডিম ভেঙে দিয়ে দিব। তো ফার্স্টেই আমার এটা মিক্সটেক হয়ে গিয়েছে, ডিমের সাদা অংশটা দেওয়ার কথা ছিল, কুসুমটা আলাদা করে পরে বিট করার কথা। তো আমি ডিমটা সাথে সাথে দিয়ে ফেলেছি। তো প্রথম মেক করেছি, তো তাই একটু তো ভুল হবে, ভুল থেকেই শিক্ষা। তো আমি এটা সুন্দর করে ব্লেন্ড করতেছি, ঠিক অনেকক্ষণ যাবৎ এটাকে ব্লেন্ড করতেছি। তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারটা ছিল না। তো আমি এটা দিয়েই ট্রাই করেছি। তো আমি এখানে সুগার দিয়ে দিলাম। তো আমি এখানে যতটুকু ছিল সব ঢেলে দিয়ে দিয়েছি একেবারে। এখানে আমি আবার ব্লেন্ড করতেছি যাতে সুগারগুলো ভালো করে ব্লেন্ড হয়ে যায়, ডিমের সাথে সুন্দর করে মিক্স হয়ে যায়। দেন ব্লেন্ড করতেছি, করা হচ্ছে, আরও কিছুক্ষণ করব, যেই পর্যন্ত ডিমের উপরে বাবলস না উঠে যায় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতেই হবে। এখন ব্লেন্ড করা শেষ। এখন আমি একটা শুকনো বাটিতে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম সুন্দর করে। এইখানে আমার 3টা ডিম ছিল, এগুলো দিয়ে দিয়েছি। আর আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না বিধায় আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা যাতে না হয়। তো এখানে আমার কাছে ময়দা ছিল 1 কাপ পরিমাণ। ময়দাটা আমি আস্তে আস্তে চালনির সাহায্যে ছেঁকে তারপরে আমি আস্তে আস্তে হাত দিয়ে মিক্স করতেছি। তো আমার এখানেও একটা ভুল ছিল, আমি এটা পরবর্তীতে বলছি। তো আস্তে আস্তে আমি মিশিয়ে নিলাম, সুন্দর করে মিশানো শেষ অলমোস্ট। তো আমি আবার এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে। এটাও মিক্স করা শেষ। এখন এইটাতে বাকি কিছু উপকরণ আছে, এগুলো মিক্স করতে হবে। আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমার বাকি ছিল কিছু ময়দা, ওইগুলো ঢেলে দিয়েছি চালনির সাহায্যে ছেঁকে। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সুন্দর করে, যাতে দলা না বেঁধে যায়। তো আমার এখানে ভুল কি ছিল, আমি এখানে একটু পানি ব্যবহার করার কথা ছিল, আমি ওটা দিতে ভুলে গিয়েছি। তো এটা হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে পাউডার মিল্ক। তো পাউডার মিল্কটা যদি আমি পানি দিয়ে গুলিয়ে সুন্দর করে দিয়ে দিতাম তাহলে এটা আরও ভালো হতো। আর আমার কাছে যেহেতু হ্যান্ড বেক্স ছিল না, এর বিধায় আমার মিশ্রণটাও মসৃণ হয়নি, আমি সুন্দর করে মিক্স করতে পারিনি। এই জন্য আমার কেকটা আর কি ফুলেনি, সুন্দর প্রপারলি হয়নি। তো এটা আমি এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সামান্য সোডাও দিতে হবে, এটা কিছুক্ষণ পরে দেব। তো আবার আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। মিক্স করে শেষ, এখানে আমি অয়েল দিয়ে দিলাম। তো অয়েল দেওয়ার পরে আবার এটা সুন্দর করে মিক্স করতেছি হাতের সাহায্যে। তো ভালো করে মিক্স করা হচ্ছে। এই দেখুন আমার মিক্সচারটা, আরও কিছু উপকরণ আছে ওটা দিতে হবে। তো মিক্স করতেছি, এটা মিক্স করে শেষ। তো এই দেখুন এটা মিক্স করা কমপ্লিট। এখন এইখানে দিতে হবে, এখন আমি পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি কেক মেক করব। হালকা একটু অয়েল দিয়ে এটা সুন্দর করে আঙুলের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। আর একটা আমার কাছে তো বেকিং পেপার ছিল না, এই বিধায় আমি নর্মাল পেপার নিয়ে এটার মাপে কেটে তারপরে এটা বাটিতে বসিয়ে দিয়েছি। তো আমি নতুন নতুন বেকিং কাজ শিখতেছি বিধায় আমার সব কিছু কেনা হয়নি, আস্তে আস্তে কিনে নেব। তো আমি এটা টিফিন বাটি ছিল বাসায়, ওইটাতেই আমি এটা মেক করব।
তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এইখানে মিস্টেক হয়েছে, আমার হ্যান্ড উইক্স ছিল না বিধায় সব উপকরণগুলো সুন্দর করে মিক্স হয়নি, যার কারণে আমার কেকটা প্রপারলি ফুলেনি আর সফট হয়নি, হার্ড হয়ে গিয়েছে, কারণ মিশ্রণটা ভালো হয়নি। তো আমি এটা ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে বাবলস থাকলে এটা উপরে উঠে যায়। তো আমি ট্যাপ ট্যাপ করে দিয়ে দিয়েছি। তো আমি আমার ইলেকট্রিক চুলার মধ্যে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে এখন বাটিটা বসিয়ে দিব আর হাঁড়িটা ঢেকে দেব উপর দিয়ে, যাতে ভিতরে তাপটা বাহিরে না বের হয়ে যায়। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। আমি 1200 ওয়াট দিয়ে দিয়েছি। তো আমি এটাও ঢেকে দিলাম। দেখি সরাটা বসছে না, পাতিলটা অনেক পুরনো ছিল। আপনারা স্কিপ করবেন আমার পাতিলটা। তো এটা খুব পুরনো জিনিস, অনেক সময় কাজে লেগে যায়, এর বিধায় আমি এটা আজকে কাজে লাগলো ব্যবহার করছি। এখন দেখি পাতিলটাতে ঢাকনা প্রপারলি হচ্ছে না, এই জন্য আমি বড় একটা বল দিয়ে এটা সুন্দর করে ঢেকে দিয়েছি। তো ভিতরে কেকটা হচ্ছে, আবার একটু চেক করে নিলাম, ঢেকে দিলাম। তো কেকটা আসলে কি, কেকটা হয়েছে, টেস্টও হয়েছে, কিন্তু কেকটা সফট হয়নি, হার্ড হয়ে গিয়েছে, আর কেকটা ফুলেনি। এই জন্যই আর কি এই রকম। এই দেখুন আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা আর কি পিঠার মতো হয়ে গিয়েছে। আপনাদের সাথে তো শেয়ারই করছে, আপনারা দেখতেই পারছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।